শুরু হচ্ছে সুবর্ণযাত্রার পরিবেশনায় নাটক সোনার হরিণ, রচনা শেখ মোহাম্মদ রনি, নির্দেশনা পবিত্র সরকার ও প্রমিদের, আয়োজনে আইডিয়া এবং অর্থায়নে FDOC। এখন আমার তো বিদেশ যাওয়া কনফার্ম হয়ে যাব। ও তুই তুই কে জানি বিদেশ? তোর IELTS এর রেজাল্ট আধা পাস করলা। এটা কোনো বিষয়ই না, এটা সব তা এজেন্সি ম্যানেজ করিয়া দিব। তোমরা মনে করে ফেসবুকে এড দেখো না, এখন বিস্কুট খাইও বিদেশ যাওয়া যায়। IELTS লাগে না, বিরাট ব্যাংক ব্যালেন্স টাকা লাগে, আসেনি যাই যাই বিদেশ। এটা কোনো বিষয়ই না, সব তা এজেন্সি ম্যানেজ করিয়া দিব। আচ্ছা বন্ধু, পাঁচটি ঠিক আছে নি যাচাই করিস, তা তো যাচাই করা লাগবো। আর অফার লেটার অফারেরও তো চেক করা লাগবো। এরপরে শোনো, থাকা খাওয়া খাম খায় ঘন্টা করতে হয় ভাই, ওটাও তো জানা লাগবো। দূর বেটাই, তোমরা খামোগা আমার টেনশন দিরা, এটা কোনো বিষয় নাই, সব তো এজেন্সি ম্যানেজ করিয়া দিব। আর জানো নি ইনোগা দুটো পারলেও খালি টেকা টেকা ইনো গিয়ে পয়সা মাত্র যদি গিয়া কোনো রকমে একটা ফুরি ম্যানেজ করিয়া বিয়া করে তাইলে তো লাইফ সেটেল। এক পুরিতে বিয়া বেটা দুটো এখানে বিয়া করতেও স্কিল লাগে, ভাষা জানা লাগে। আর তোর যে ভাষার স্কিল আমরা ওকলে জানি।
হইছে আলা দেশে নিজের কাপড় ধুইতে পারে না এগুলো বিদেশ যাইতো দিয়া হায় রে হায় হায় হইছে গিয়া পৌঁছে গেলে হইছে এটা সব এজেন্সি ম্যানেজ করিয়া দিব বাবা ওইটা যদি তোমার শ্বশুরের বাড়া কেন যেখানে তাহলে পুরি তোমার দিলাই তো আমার গাড়িয়া আম্মা আমি বিদেশ গিয়ে পড়াশোনা করতাম জানো নি আম্মা বিদেশ গিয়ে পৌঁছে গেলেও খালি টাকা আর টাকা কোনো রকমে গিয়া পৌঁছে যাই রে গো তোর টাকা পয়সা তো অবস্থা জানো ছিল মুলা তবে বালা কোনো বাপে চিন্তা করি না ব্যবস্থা যে করিয়া দিতাই ইতাই যেমনে কইন নিবা এমনে তো নিন না কইন লইয়া যাইবা কেমনে আর লইয়া যাই সাগরে দিয়া এ বেটা তুই বুঝছিস না 22 দিন আগে যে সমুদ্রে যে লইয়া যাইতে গে ইতাদের অতটি মানুষ ইতালি যাইতে করিয়া মানুষ আর তুমি যাইতে বিদেশ আও তোর রে গো আমি যাইতাম স্টুডেন্ট বিছাই হিতাকে শুন চুরাই পথে এসা করে দিয়া এর লাগি তো ডুবিয়া মরছো ইখান তো আমি জানি না আসসালামু আলাইকুম চাচা ও চাচা বললাম বলে বিদেশে যাইতো ও বাবা তোমার তো এটা তো উল্টা অনেক ঠিকা লাগে বা ইয়া মামু আরে আমার নিজের চোর আছে বা বুঝছো নি একবারে 100 দিলাই এক মাসর দিতে ভিসা পাসপোর্ট ইউনিভার্সিটি ভর্তি একবার গেলে কিনা নি চাকরি টাকরি রেডি আর মাসো 2-3 লাখ টাকা তো ফাঁকাই আর উঠিব চাচা ও তো সুজা নিবা এ আমারে বিশ্বাস করো না এ রে কত ছাত্র পাঠাইলাম বুঝছো নি আমরা হইছি রে আন্তর্জাতিক মানের এজেন্সি আর বিদেশ যাওয়া এখন তো পানি লাখান সহজ আচ্ছা চাচা আমার অফার লেটার এরপর বার্ষিক তথ্য এটা দেখাই দেবার পানি ইটা কোনো চিন্তাও করা লাগতো না আগে প্রসেসিং ফিস 8 লাখ টাকা দিলেন কাজ রে কত 8 লাখ টাকা এই টাকা আমরা পাইবো কই ও যে উত্তরবঙ্গ যে টাকা যেটা আছে ওটা বেশি নেই ইখানকার টাকা না বলো জমি ও হুঞ্চনি রে মনাই ও সুযোগ যদি হাত ছাড়া করে এর জীবন বহুত বড় আফসোস করো বুঝছো নি তোমার ভবিষ্যৎ করতো না নি কে ওটা চাওয়া লাগেনি আবার তোমার তো ভবিষ্যৎ ওই তো ওইটা ও চাচা কোনো ঝুঁকি টুকি নাই তো আরে কোনো ঝুঁকি নাই বিদেশ গিয়া কয়েক মাসে সবটা তুলি দিবাই আর কুয়া স্বপ্ন তোলে এটা কিটা জমি করো নি একবার গেলে কি কত হইতে পারবা বুঝছো নি আমার লগে ডিল করো ডিল ফাইনাল আচ্ছা চাচা ডিল ফাইনাল 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 বিদেশের চাপ পড়ে গেছে রে এই বাড়ির মধ্যে সবটা ক্লিয়ার দেখলাম তুই বিদেশ যাইবে তোর মা বাপ রে নিবে বিদেশ গিয়া সাদা চামড়া বিয়ে করবে ভাগ্য উজ্জ্বল রে নয়ন বিদেশ যাইবে কি তুই
কইছে এটা ডং বাদ দেও ওখন তোমার বিচার কিটা হব ওখান কইবার লাগি তো দৌড়ি দৌড়ি আইলাম আমার সবটা ওকে এক মাসের ভিতরে ফ্লাইট হাসানি আর যাও গিয়া তোরে বাবুলি দিবা আমারে ও কিতা কইলা তোমার বলে দিমু শুনা এ ভুল হয় না গিয়া দেখবা সাদা সাদা সামনে আসছি না ফল গিয়া তো পেটাইতে আতাও করো গিয়া বলি যাই তুমি আতাও করবা আমি কোনো সময় বলতাম না জানো নি আমি যাওয়ার সময় খালা চশমা পকেটে করে নিয়ে যাই যাতে সাদা চামড়া দেখা যায় না আচ্ছা কিনে ও পাইছে সকালে বাড়াইছি ভাই কাট মারো ভাই এক মারি দিলে কাট মারো ভাই আমার ভোট আছে ও মা গো আচ্ছা হ্যালো কোথানিবা হ্যালো তিন মাস থেকে অপেক্ষা করলাম আর কত অপেক্ষা করলাম